এলএনজির ক্ষেত্রে 5 লাখ, আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ। জুলাই ও আগস্টে লুঠা অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণা অনুযায়ী কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন তাকে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভা শেষে উপদেষ্টা এই পুরস্কারের ঘোষণা দেন। তিনি জানান, লুঠা অস্ত্র উদ্ধার করা হলে সেই ব্যক্তিকে পুরস্কার দেয়া হবে। চায়না রাইফেল উদ্ধার হলে তথ্যদাতাকে 1 লাখ টাকা, এসএমজির জন্য 1.5 লাখ, এলএমজির জন্য 5 লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা দেয়া হবে। কেউ যদি একটি গুলি সরবরাহ করে তাকে 500 টাকা দেয়া হবে। পিস্তল বা শটগানের তথ্য দিলে 50,000 টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। ভর্তি বা বদলি বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং কেউ তার তথ্য দিতে পারেন তাকেও পুরস্কার দেয়া হবে। যদিও নিয়োগ বাণিজ্যের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়নি, তবে এই প্রক্রিয়া বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 1 বছরে কোনো নিয়োগ বাণিজ্যের খবর পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি চাঁদাবাজিতে জড়িত হয় বা কেউ দুর্নীতি করে তা জানান, তবে ভুল রিপোর্ট করবেন না। রাস্তা বন্ধ করে গাজীপুরের কমিশনারের যাতায়াত ব্যাহত হওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত, যা প্রথম ধাপে দেয়া হবে। উপদেষ্টা আরও বলেন, মব কমে এসেছে তবে নির্মূল হয়নি। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা চলবে, বিশেষ করে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের চেষ্টা হচ্ছে। তিনি যোগ করেন, নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দল ও জনগণের ওপর। জনগণ যে নির্বাচনমুখী হয়েছে তা প্রমাণিত হয়েছে এই মিটিংয়ে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মাধ্যমে।